সত্যিই কি পাকিস্তানে বন্ধ হলো আল জাজিরা? একদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ, সংঘর্ষ আর নিরাপত্তা বাহিনীর অভিযান, অন্যদিকে সেই ঘটনার আন্তর্জাতিক কভারেজ করা সংবাদ মাধ্যমের ওপরই এবার নিষেধাজ্ঞার অভিযোগ। সরকারিভাবে অবশ্য এখনো কিছুই স্বীকার করেনি ইসলামাবাদ, আর এই অভিযোগ সামনে এসেছে ঠিক তখনই যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের চলমান বিক্ষোভ ও নির্বাচনী উত্তেজনা নিয়ে ধারাবাহিকভাবে মাঠ পর্যায়ের প্রতিবেদন প্রকাশ করছে কাতার ভিত্তিক এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। মুজাফফরাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে বন্ধ দোকানপাট, ফাঁকা সড়ক, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির চিত্র। শুধু তাই নয়, নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকার পেছনে বিক্ষোভ ও নির্বাচন বর্জনের বিষয়টিও তুলে ধরেছে তারা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আল জাজিরাকে পাকিস্তানে সীমিত করা হয়েছে। জেকেএলএফ এর সাবেক নেতা সোহাইব খান দাবি করেন, ইসলামাবাদে নিশ্চিত হওয়ার পর তিনি জানতে পেরেছেন পিওকের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আল জাজিরার রিপোর্টের পর ওয়েবসাইটটি সীমিত করা হয়েছে। পিটিআই নেত্রী ফাইজা মুরাদও অভিযোগ করেন, বিদেশি সাংবাদিকদের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার দাবি, লাহোর, ইসলামাবাদ ও করাচির বাইরে রিপোর্ট করতে বিদেশি সাংবাদিকদের প্রয়োজন হতে পারে পূর্বানুমোদন বা এনওসি। এখন পর্যন্ত পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়, পিইএমআরএ কিংবা অন্য কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে আল জাজিরা ব্লকের ঘোষণা দেয়নি। অর্থাৎ এই মুহূর্তে এটিকে সরকারিভাবে নিশ্চিত করা নিষেধাজ্ঞা বলা যাচ্ছে না। কিন্তু বিতর্ক থামছে না, কারণ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জুন থেকে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই বড় আকার নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধ ও ইন্টারনেট বন্ধের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন দাবি। আন্তর্জাতিক মহলে উঠছে প্রশ্ন, সব মিলিয়ে প্রশ্নটা এখন শুধু আল জাজিরা ওয়েবসাইট দেখা যাচ্ছে কিনা তা নয়। প্রশ্ন হলো, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টিং কি ক্রমেই নিয়ন্ত্রণের মুখে পড়ছে? আর যদি আল জাজিরার ওপর সত্যিই কোনো বিধিনিষেধ আরোপ হয়ে থাকে, তাহলে সেটি পাকিস্তানের গণমাধ্যম স্বাধীনতা নিয়ে নতুন করে বড় বিতর্ক তৈরি করতে পারে। সামিরা মাসরুহা, চ্যানেল 24।